আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র রবিউল আওয়াল মাস, অর্থাৎ এখন চলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের মাস। এই মাসে আমরা যদি একটি ছোট্ট দোয়া কষ্ট করে অন্তত 3 বার পাঠ করতে পারি, কয়েকবার দরুদ পাঠ করার পরে, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা ভিডিওটি প্লে করেছেন তারা আমলটি আজকে করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হিজরি বর্ষের ৩য় মাস হচ্ছে এই রবিউল আওয়াল মাস। আরবি মাসগুলোর মধ্যে এই মাসের ফজিলত বা গুরুত্ব অনেক রয়েছে দিনী ভাই বোনেরা। আরবিতে এই রবিউল আওয়াল অর্থই হলো প্রথম বসন্ত। এই মাসটি বেশ কিছু কারণে গুরুত্ব ও তাৎপর্য বহন করে। এর প্রধান কারণই হলো এই মাসে পৃথিবীতে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। দ্বিতীয় কারণগুলো হলো এই মাসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় কারণ হলো এই মাসেই মুসলমানদের জন্য সর্বপ্রথম মসজিদ করা হয় বা নির্মাণ করা হয় এবং কুবা নামক স্থানে এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। চতুর্থ কারণ হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করান এবং যে দিন তিনি মদিনায় পৌঁছান তাও ছিল সোমবার, অর্থাৎ 12ই রবিউল আওয়াল। পঞ্চম কারণ হিসেবে বলা হয়েছে এই মাসে বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরোপিত রিসালাতের দায়িত্ব পালন শেষে দ্বীন ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের পূর্ব আহ্বানে সাড়া দেন তিনি, অর্থাৎ এই মাসেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা এই মাসে অবশ্যই বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং অবশ্যই সোমবার দিনে রোজা রাখার। এই মাসে সোমবার দিনের রোজার ফজিলত নিয়ে আমরা পরের ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন অন্তত এই ভিডিওর আমলটি জানার জন্য। আমরা যে দোয়ার আমলটি করব এটি মাত্র কয়েকটি শব্দের ছোট্ট একটি দোয়া, যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। শুধু কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেননি, হাদিস শরীফেও বলা হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে দোয়াটি শিখিয়ে দেব এই দোয়াটি হচ্ছে তাওবার দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আপনার গুনাহের জন্য মাপ চাইবেন। তবে নিয়মটি হচ্ছে প্রথমে আপনাকে অন্তত 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট 2-1 শব্দের দোয়াটি বা এই দরুদটি পড়ে নিতে হবে। আপনি 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে আমি যে দোয়াটি দেখাচ্ছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে, গুনাহ মাফের দোয়া। আমি আশা করি আপনারা পবিত্র রবিউল আওয়াল মাসের প্রত্যেক দিন নফল নামাজগুলোর পরে এই দরুদ শরীফটি অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কম করে হলে 11 বার পাঠ করবেন। তারপরে যে দোয়াটি দেখাচ্ছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে 3 বার করে পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য মাপ চাইবেন এবং অবশ্যই পবিত্র সোমবার দিন রোজা রাখার চেষ্টা করবেন। সোমবার দিন রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা নতুন ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা আমলটি করবেন অবশ্যই নিয়ত করে ফেলুন ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে। আমাদের ভিডিওগুলো
ফেসবুকে দেখার জন্য এবং আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে করতে চান তাহলে অবশ্যই ফেসবুকে জয়েন হতে পারেন। আমি ফেসবুকের নামটি দেখাই দিচ্ছি, আপনারা নামটি দেখে সার্চ করলে পেয়ে যাবেন বাংলা অথবা ইংলিশে ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করব, ইউটিউবে সার্চ করুন, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি। পরবর্তী নতুন আমলের ভিডিও অবশ্যই আপনার মোবাইলে পেয়ে যাবেন, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।